হ্যালো গাইস, আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে গরুর গোশত দিয়ে কাঁঠাল রান্না। ঠিক আছে, অবশ্যই সবসময় পাশে থাকবেন, সবসময় দেখবেন, চেষ্টা করবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আমি নতুন ভিডিও ছাড়ছি, আপনারা যদি ভালো মনে করেন, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, আমি কিভাবে রান্না করতেছি আপনারা একটু অবশ্যই দেখবেন। আমি ছোট ইউজার, বড় ইউজাররা দেখবেন, কোনো সমস্যা না। ভিডিওটা অবশ্যই আমাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, দেখেন আমি এবার কিভাবে রান্না করতেছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, হলদি, দারচিনি, এলাচি এবং নেড়ে চেড়ে সেটাকে আমি লাল করে নিব, জানি মাংসটা কষানি হয়। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি দিয়েছি, জানি এখানে কষতে থাকে। পানিটা একটু মিডিয়াম সাইজ দিতে হবে, জানি মাংসটা ভালোভাবে হয়। ঠিক আছে, এখানে মাংস দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে নিম্নে দিতে হবে এখানে মরিচ বাটা, আদা বাটা, দারচিনি, এলাচি, লং বাটা। ঠিক আছে, এখানে ভালোভাবে দিয়ে দিলাম, জানি মাংসটা ভালোভাবে হয়। ঠিক আছে, দেখেন নেড়ে চেড়ে কতক্ষণ নেড়ে চেড়ে নিলাম, নিম্নে 5-6 ঘন্টা থাকবে এটা। একটু নেড়ে চেড়ে দিলাম, সুন্দর হচ্ছে, দেখছেন আপনারা। এখানে আছে মাংস ধুয়ে রেখেছি এবং এখানে কাঁঠাল রাখা আছে। আবার নেড়ে চেড়ে দিলাম, জানি নিচেটা না লাগে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, নিচেটা জানি না লাগে, লাগলে পোড়া গন্ধ করবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনার সামনে কি সুন্দর করে হচ্ছে, খুব ভালো লাগে আমার কাছে এইসব দেখলে। এখানে দিয়ে দিলাম গরুর গোশতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার লাড়া দিয়ে দিচ্ছি, যেন মাংসটা ভালোভাবে কষে, মাংসের ভিতরে মশলা ঢুকে, তার জন্য পিসগুলো ছোট করে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু পানি, জানি মাংসটা ভালো করে কষে এবং সুন্দরভাবে হয়, ভিতর দিয়ে সিদ্ধ হয়, নরম হয়। ঠিক আছে, এবার কতক্ষণ নেড়ে চেড়ে দিলাম। ফাইনালি আমাদের গোশতটা অবশ্যই হয়ে যেতেছে, হালকা পরিমাণে। মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। দেখেন ফাইনালি আমাদের মাংস হয়ে এসেছে। এটার ভিতরে দিয়ে দিয়েছি কাঁঠাল দিয়ে নেড়ে চেড়ে কতক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দিব। তারপর এটা এটা তো সিদ্ধ করে রেখেছি, এটা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে দিছি, যেন এটা আবার কষা শেষ হলে পানি পরিমাণ মতন দিয়ে উঠিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনি অবশ্যই খেয়াল রাখবেন, ভিডিওটা ফলো করে যাবেন।